নমস্কার, ভালোবেসে ভালোবাসোর আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আমরা যেদিন গৌরীঘাট গেছিলাম সেদিনই আমরা এই জায়গাটিও ঘুরতে এসেছিলাম। গৌরীঘাটের ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা এই জায়গাটি গিয়েছিলাম। এটি জব্বলপুরের একটি বেশ ভালো লাগার জায়গা। এখানে এইরকম বড় বড় পাথর আছে। পাথরগুলি দেখে যদিও মনে হচ্ছে কিছুই ব্যাপার না, কিন্তু একটা জায়গা আছে, একটা পাথর আছে, মানে অনেক বড় পাথরটা, যে পাথরটা মোটামুটি ওই 2 থেকে 3 ইঞ্চির মতো জায়গা জুড়ে ব্যালেন্স করে আছে। এই জায়গাটা, পাথরটা এত বড়, ভিডিওতে হয়তো তোমরা দেখে কেউ বুঝতে পারছো না। পাথরটা অনেক বড় একটা পাথর। সেই পাথরটা এইটুকুনি একটা জায়গার মধ্যে ব্যালেন্স করে আছে। সেটা কত বছর ধরে আছে, কিভাবে আছে, এখানকার কেউ জানে না। এটার কোনো গল্প কারোর জানা নেই। ঝড়, জল, বৃষ্টি এত বছর ধরে এটা ওইভাবেই আছে। সবাই বলছে ওটাকে ওইভাবেই, ওই পজিশনেই সারা জীবন ধরে সবাই দেখে আসছে। তো সত্যি কথাই একটা ভীষণ অবাক করার জায়গা আমার মনে হলো। মানে পাথরটা দেখে মনে হচ্ছে যেন এখনই পড়ে যাবে, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে। ভিডিওতে হয়তো বা ফটোতে হয়তো তোমরা কেউ বুঝতে পারছো না ভালো করে, কিন্তু সত্যিই খুব সুন্দর একটা জিনিস। বিশাল বড় একটা পাথর, যে পাথরটা পুরো একটু জায়গার উপরে ব্যালেন্স করে আছে, আর যার জন্য এই জায়গাটির নাম হচ্ছে ব্যালেন্সিং রক। এই পাথরটা ব্যালেন্স করে আছে বলে ওটাকে ব্যালেন্সিং রক বলছে। তো সত্যি কথা জায়গাটা যেয়ে খুব ভালো লাগলো। আর আশেপাশে বড় বড় অনেক পাথর আছে। আমরা ভাবছিলাম পাথরটাকে একটু টাচ করতে পারবো, কিন্তু যেহেতু পাথরটা মানে দেখে মনে হচ্ছে যেন অনেকটা সামনে আছে, কিন্তু যখন ওটার উপর উঠে দাঁড়িয়ে হাত দেওয়ার চেষ্টা করছি তখন অনেকটা দূরে, তো টাচ করা যাচ্ছিল না। আমরা নিচে দাঁড়িয়ে সবাই এই ফটোটাই তোমরা ভালো করে বুঝতে পারবে এতটুকু জায়গার মধ্যে এত বড় একটা পাথর আছে। এটা আমরা এই দিক থেকে নিয়েছি, ওই দিকে যাওয়া যায় না, নাহলে এই পাথরটা অনেক বড়। তো আমাদেরও খুব ভালো লাগলো দেখে। এখানটা মানে সত্যি কথাই খুব সুন্দর জায়গাটা, মানে বারবার যেতেও ইচ্ছে করবে। পাশাপাশি অনেক বড় বড় পাথর আছে। তো দেখার মধ্যে এটাই আছে, যেটা আমরা সবাই মিলে বেশ ভালো করে দেখেও ছিলাম। আর বাচ্চাগুলো এই পাথর ওই পাথর, সেই পাহাড়ের, ওদের কাছে ছোট ছোট পাহাড় মনে হচ্ছে। ওরা একটার পর একটার উপর উঠে দাঁড়িয়ে আর বিভিন্ন পজিশনে ওদের মনে হচ্ছে এইভাবে ফটো তুলি, ওইভাবে ফটো তুলি করে ওরা খালি ফটো তুলছে। তো যদি কেউ জব্বলপুর আসো, কখনো আসো, এই জায়গাটি অবশ্যই যাবে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। নদী, পাহাড়, অনেকেই আমরা সমুদ্র সব কিছুই দেখেছি, কিন্তু এটা একটা এত সুন্দর একটা জিনিস, মানে কিভাবে ব্যালেন্স করছে নিশ্চয়ই কোনো কারণ তো আছে, সায়েন্টিফিক হোক বা যাই হোক, কিন্তু সত্যিই এটা খুব সুন্দর একটা জায়গা বা খুব সুন্দর একটা জিনিস বলে মনে হবে, যে মানে অবাক করার মতো, যে এটা কীভাবে দাঁড়িয়ে আছে বা কেনই আছে। এত ঝড়, বৃষ্টি, জল, এত সব কিছু হচ্ছে, পাথরটা কোনো মানে ক্ষয়ও হচ্ছে না, আর এইভাবেই বছরের পর বছর পাথরটি দাঁড়িয়ে আছে। আর পাথর বলা ভুল অবশ্য আমার, বিশাল বড় আকারের একটা পাথর, বিশাল বড়। যদি কখনো কেউ জব্বলপুর আসো, এই জায়গাটি অবশ্যই ঘোরার ইচ্ছা রাখবে। চলো ঠিক আছে, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। জব্বলপুরের নানা জায়গা নিয়ে, নতুন ভিডিও নিয়ে আবার তোমাদেরকে সবাইকে দেখাবো।